এবার উপজেলা নির্বাচনের খবর জানাতে নরসিংদীর শিবপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নরসিংদীতে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? রাজীব, আসলে সকাল থেকে ভোটার উপস্থিতি মোটামুটি ভালোই দেখছি। মানে অন্যান্যবার গত দুই দফা নির্বাচনে যে বিভিন্ন উপজেলাতে আমরা আমি যখন যে উপজেলাতে গিয়েছি সেসব উপজেলায় যেরকম আসলে উপস্থিতি দেখেছি, তার চেয়ে কিন্তু এখানে সকাল থেকে সকাল 10টা পর্যন্ত যে ডাটা আমার কাছে রয়েছে সেই ডাটা যদি আপনাকে বলতে চাই, আমি তার আগে একটু দেখাতে চাই যে এখানে আপনারা দেখেন আমার পেছনে কিন্তু লম্বা লাইন। এখানে মহিলা ভোটাররা আছেন, তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। এখানে প্রিজাইডিং অফিসার আমরা সকালে কথা বলেছি, তিনি বলছেন এখানে কেন্দ্র রয়েছে দুটি, একটি পুরুষ কেন্দ্র, একটি মহিলা কেন্দ্র। এই দুটি কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 10% ভোট কিন্তু সকাল 10টা পর্যন্ত পড়েছে বলে আমাকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে শিবপুর উপজেলায় এটিতে ভোট গ্রহণ হচ্ছে এবং একই সাথে কিন্তু রায়পুর উপজেলায় ভোট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আপনি জানেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ায় সেই কেন্দ্রের কিন্তু ভোট গ্রহণ স্থগিত করা হয়। এর জন্য আজকে শুধুমাত্র শিবপুর উপজেলায় ভোট হচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে 2,67,000 ভোটার রয়েছে এবং এখানে 97টি কিন্তু ইউনিয়ন রয়েছে এবং সেই ইউনিয়নের প্রায় নারী ভোটার, পুরুষ ভোটার সবাই কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, কোনো সংখ্যা আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই রাজীব, যে সকালে যে একজন চেয়ারম্যান প্রার্থী তিনি কিন্তু আমাকে অভিযোগ করেছেন যে এখানে যিনি আসলে মূল প্রতিদ্বন্দ্বিতার যে একজন মহিলা ভাইস চেয়ারম্যান যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কাপ পিরিচ নিয়ে, তিনি আসলে এখানকার স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন তার স্ত্রী, এবং এ কারণে তার মধ্যে এই যে প্রার্থী আমাকে অভিযোগ করেছেন তার মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে। তারা বলছেন যে আসলে বিভিন্ন কেন্দ্রে কিন্তু তিনি প্রভাব খাটিয়ে তার প্রতিনিধিদেরকে, তার এজেন্টদেরকে বের করে দেওয়ার মতন ঘটনা ঘটেছে এবং তার ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং ভোট কেন্দ্রের বাইরেও যে অবস্থান সেটাও কিন্তু তারা করতে পারছেন না বলে আমাকে একটি কাপ পিরিচ প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন তিনি আমাকে কিন্তু অভিযোগ করেছেন এবং বলেছেন যে এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তারা আসলে কাজ করছেন, যে যেখানে আসলে সমস্যা হয়েছে বা ঝামেলাপূর্ণ কেন্দ্র রয়েছে এইসব জায়গায় তারা অভিযোগ করেছেন। সরকারের যে নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে যেমন করেছেন, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের কাছেও তারা এই অভিযোগগুলো করেছেন। তারা বলছেন যে আসলে যদি যে অবস্থায় যদি ভোট চলতে থাকে, এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে তার জয়ের ব্যাপারে কোনো আশা নাই, এরকম কিন্তু একজন চেয়ারম্যান প্রার্থী আমাকে অভিযোগ করেছেন। এবং আরেকজন যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনি কিন্তু জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে বলেছেন যে তিনি আসলে মানুষের কাছে গেছেন, মানুষের সাথে রয়েছে, এই জন্য মানুষ তাকে ভোট দেবেন। এবং তার যে স্বামী যিনি এখানকার স্থানীয় সংসদ সদস্য, তার প্রভাব খাটানোর বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন না, এরকম কোনো প্রভাব তিনি খাটাচ্ছেন না বা তার লোকজন খাটাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন। তো রাজীব, আমার কাছে এই ছিল সব শেষ তথ্য। তানভীর, আপনাকে ধন্যবাদ।